নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। তো এই দুদিন একটু বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদারটা ঠান্ডা ছিল। আজকে আবার সেই গরম আস্তে আস্তে শুরু হয়েছে ভাই। আর গরম হলেই কীরকম যেন সব কিছু পাল্টে যায়, ঠিক নিজেদের মধ্যে আর নিজেরা থাকতে পারি না। এই আমার ক্ষেত্রে কেন, এটা সকলের ক্ষেত্রে। আর অতিরিক্ত গরম হলে না মাথায় তখন হিটটা লেগে গেলে তখন পেটে প্রবলেম হয়, মানে শারীরিক প্রবলেম হয়, পেটে প্রবলেম হয়। এগুলো হয় বন্ধুরা, এগুলোর থেকে তো আমরা মুক্তি পেতে পারি যদি আবার বর্ষা এসে যায়, তাই না? বর্ষা এসে গেলে তখন আবার অন্যরকম পেটে প্রবলেম বা শারীরিক প্রবলেম, মানে পুরো ভালো থাকার অধিকার মনে হয় ভগবান আমাদের দেয়নি। যাই হোক, বাবা মা যা দিয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকি। আর সকলের মঙ্গল কামনা করেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। কীরকম হেলে দুলে কন্ট্রোভার্সি করছি না? আমার আজকে হেলে দুলে এরকম কন্ট্রোভার্সি করতে না ইচ্ছা হচ্ছে, জানো তো। সেই চাগড়াই মাগড়াই দিয়ে কন্ট্রোভার্সি আজকে ভালো লাগছে না করতে। কারণ প্রথম কথা, ডিজিটাল ভিখারির কন্টেন্ট বড্ড একঘেয়ে হয়ে গেছে, ভীষণ টিনুর পিন্ডি চটকাচ্ছে। স্রেফ একটাই কারণ, ওর ভিউজ পড়ে গেছে অনেক, একেবারেই ভিউজ পড়ে গেছে। তার জন্য টিনুকে পিন্ডি চটকালে, ওর পরিবারের পিন্ডি চটকালে বন্ধুরা ওর একটু ভিউজটা হয়। আর এখানে সবাই তো ভিউজের জন্যই এসেছে না, ভিউজটা হয়, বুঝতেই পারছো। সেই জন্যই করে, সংসার চালানোর ব্যাপার থাকে সকলেরই জীবনে। ভিউজের জন্য আমরা প্রত্যেকেই দৌড়াদৌড়ি করি, মানে পরিশ্রম করি। সেই ক্ষেত্রে দাঁড়িয়েও টিনুর পিন্ডি চটকেই যখন ভিউজটা হয়, মানে 3.5 বছর ধরে দেখছি, তো সেই একই জিনিস একই জিনিস একই জিনিস। এবং একজন কমেন্টস করেছে যে ওর বউয়ের পিন্ডি চটকাচ্ছে, বউকে নিয়ে বলে ভিউজ আর্ন করছে, আপনি কেন ওকে নিয়ে বলছেন? ডিজিটাল ভিখারিকে নিয়ে আপনিও তো টিনাকে বেচে ভিউজ আর্ন করছেন। ভাই আমি তো বললাম সেই মায়ার খেলা, সবাই এক মায়াতেই খেলছি। তবে কি বলো তো বন্ধুরা, বউ যে বউ, ও মানে গ্রহণও করবে না আবার ফেলবেও না। এইখানেই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওর উপরে মানে কি বলবো, অসহ্য একটা অসহ্য একটা লাগে ওকে, এক কথায় অসহ্য লাগে। ভাই তুই তো সততার প্রতীক সেজে বসে থাকার চেষ্টা করেছিলি, ও তো করেনি, ও তো বলেইছে পরিষ্কার। এইখানেই অবজেকশান আমার, যে মেয়েটা আগাগোড়া নিজেকে নির্দোষ প্রমাণ করেনি, নির্দোষ নয়, সে দোষী, সে দোষ করেছে বলেছে। মানুষ দোষে গুণে ভরপুর, আমরা প্রত্যেকটা মানুষ, সে নিজে স্বীকার করেছে। তারপরেও তুই সেখানে বসে নিজেকে, আমি সততার প্রতীক, আমাদের কোনো দোষ নেই, আমরা কোনো ভুল করিনি, আমরা কিছু করিনি, ওরাই করেছে, ওই করেছে, এই যে তুই মহা বাণীগুলো দিচ্ছিস না, যার জন্যই তোকে না গাতনের পর গাতন দিয়ে যাচ্ছি। কিন্তু আমি শুধু একা নয়, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তোকে নিয়ে বলছে। কিন্তু কি বলতো, তুই দুকান কাটা গন্ডারের চামড়া, তোর গায়ে গন্ডারের চামড়া, তোর ভিউজ পড়ে গেলেই তোর আর মাথা ঠিক থাকে না। পাগলা ভেতরটা তো একদম ছটফট করছে না ওর জন্য, বুঝতে পারি রে। দেখ, ও কিন্তু বলেই দিয়েছে আমি আর বাতকুল্লায় ফিরবো না, পারলে দেশ ছেড়ে চলে যাব। হ্যাঁ, এর চেয়ে বড় আর কি তোকে বোঝাবে বলতো? তোকে যে কতখানি ঘেন্না পায় প্রথম থেকে একটা স্বামী হিসাবে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? ও তো পরিষ্কার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে বলেছে। কিন্তু তুই কি করছিস বল? তো বন্ধুরা, আজকের কন্টেন্ট আমার ডিজিটাল ভিখারি, বুঝতেই পারছো শুনে। তো তুই কি করছিস বল? তুই তো এখনো পর্যন্ত সেই বলেই যাচ্ছিস। তোর ভিউয়ার্সরাই তো বলছে, তুই আবার কমেন্টস পড়তে বসে এখন, মানে বেশ কয়েকদিন ধরে দেখছি কমেন্টস নিয়ে বসছিস, এবং সেখানেও একজনের নেগেটিভ কমেন্টস পড়েছিস। একজন দুজন মানে কয়েকজন বলেছে যে তোমার ধারে কাছে নেই, যে তোমার পয়সায় খায় না, পড়ে না, তোমার থাকে না, তোমার কিছুর মধ্যে নেই আজ 3.5 বছর ধরে, তুমি তাকে নিয়ে কেন রোজ এরম বেচতে বসছো? সে তো কিছুর মধ্যে নেই, তাও তুমি কেন এই নোংরামি, মানে গু ঘাঁটছো, কাদা ঘাঁটছো, পাক ঘাঁটছো?
এবং আরেকজন তো বলেই দিয়েছে যে এই জিনিসগুলো এবার বন্ধ করতে করে সন্তানের এডুকেশনের দিকে তাকাতে বলেছে। সেদিকটাও অন্ধকার বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ, সেদিকেও কোনো গুরুত্ব নেই। তোমরা এত বলার পরেও দু কান কাটা, তো এক কান কাটা হলে হয়তো একটু গুরুত্ব দিত, হয়তো ছেলেটাকে একটা ভালো কিছু এখনকার দিনে চলার মতন একটা ভালো স্কুলে ইংলিশ মিডিয়ামে দেওয়ার চেষ্টা করতো, যেটা কৃষাণুর পক্ষে সত্যি কষ্টকর হয়ে যাবে ভবিষ্যতে। তো যাই হোক, আসলে ওই কৃষাণুর ভবিষ্যতে কী হবে ওই সব চিন্তা ওর নেই। ও শুধু নিজের গান্ডে পিণ্ডে গেলা আর এই টিনাকে বেচা আর মা 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 পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বাবা শিলাদেবীর গর্ভে ধারণ করেছেন, শ্রেষ্ঠ কুলাঙ্গার সন্তান শিলাদেবী ধারণ করেছেন। কারণ কন্যা সন্তান তো কুলাঙ্গারনি ছিল না, সে তো চলে গেছে গিয়ে আমরা সবাই তার ভিডিও দেখি, কোন হাই ফাই লেভেলে সে পৌঁছে গেছে। ভাগ্যিস গিয়েছিল তার দিদা নিয়ে, ভাগ্যিস গিয়েছিল বন্ধুরা, ভগবানের আশীর্বাদ, সেটাই ভগবানের আশীর্বাদ। আর এরপরে ভগবানের অভিশাপ। এ দিনরাত বলে না আমার গয়না চুরি করেছো, 100 বার, 1000 বার, কোটি বার, লাখ বার, কোটি বার বলবে। কীরকম ছ্যাঁচড়া ছোটো লোক তোমরাই দেখো, তোমরাই তো কমেন্টস করছো। ভাবো, যে তার ধারে কাছে নেই আজ 3.5 বছর ধরে, তার কোনো মাথা ব্যথা পর্যন্ত নেই, কোনো ভিডিওতে দেখি না, তাকে বেঁচে খাচ্ছে। আর আমার এখানে একজন এসে বলেছে আপনার কি, আপনি পিএনপিসি করছেন, আপনিও তো টিনাকে বেঁচে খাচ্ছেন। অবস্থা ভাবো। ওই সন্দীপের হয়ে কোনো এক ফেক আইডি নিয়ে বলেছেন। আর একটা কথা, এই যে নিরঞ্জন মিত্র মানে সন্দীপের বাবু, এও কিন্তু ওনা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্যাড কমেন্টস করে করে ঘুরে বেড়ায়। আমার বেশ কিছু ব্যাড কমেন্টস এই নিরঞ্জন বাবুর এতে দেখতে পেলাম, আইডিতে দেখতে পেলাম বেশ কিছু। এতদিন শুনেছি উনি বলতেন, তাও ভাবতাম যে না এরা একটা ভালো লোক, কিন্তু এখন দেখলাম পরিবারটাই ছ্যাঁচড়া। এই পরিবারটা আরও ছ্যাঁচড়া, মানে ভেকধারী পরিবার, ভালো মুখোশ সেজে সবার সামনে থেকে ভেতরে ভেকধারী অমানুষ জানোয়ার পরিবার এটা। দেখো, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, যার জন্যই তো দুটো পরিবার এক জায়গায় হয়েছিল। তারপরেই দুজন ছাড়াছাড়ি হলো, কারণ দুই রতনকে চিনতে পারলো, আর দুই শুয়োরকে চিনতে পারলো। তার জন্যই রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, যার জন্যই ওকে এখনও রেগুলার বেচতে হচ্ছে। আর এই শুয়োরটা একটু বেশি, এই রতনটা একটু বেশি। তো যাই হোক, এর টিনু ছাড়া গতি নেই। কৃষাণুর পরবারিশ যে কেমন হচ্ছে সবাই তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছ, এবং তোমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওকে বোঝাবার আজ 3.5 বছর ধরে চেষ্টা করছো, না কোনো দিনই হবে না। ও আগাগোড়ায় দিদিকে বেঁচেছে, টিনুকে কৃষাণুর মাকে বেঁচেছে, ওর পরিবারকে বেচছে কন্টিনিউয়াসলি, এখনও বর্তমানেই করছে, বর্তমানে রেগুলার করছে। এইরকমই ছ্যাঁচড়া, ও আগাগোড়ে এরকম ছ্যাঁচড়া। তাহলে ভাবো এই ছেলেটার সাথে বা এই পরিবারে টিনু কীভাবে সংসার করেছে, একটা মেয়ে কীভাবে সংসার করেছে, যে চলে গেলে 3.5 বছর পর ডিভোর্সও দিচ্ছে না এবং তাকে বউ বলে এখানে থাকার জায়গাও দিচ্ছে না। মানে থাকার জায়গা তো টিনুর দরকার নেই, সে নিজের উপায়ে খাচ্ছে, মানে বউ বলে স্বীকৃতি দিচ্ছে না, অথচ ডিভোর্সও দিচ্ছে না। ভাবো, মানে এখানে আসলে টিনুকে ওর পায়ে পড়ে থাকতে হবে। টিনু বয়ে গেছে, নিজে উপায় করছে, সারা জীবন নিজে উপায় করলো, আর এরকম একটা অপদার্থ মেরুদণ্ডহীন কাওয়ার্ড হাজব্যান্ডের সঙ্গে থাকে কেউ, এক্স হাজব্যান্ড, তার সাথে কোনো মহিলা থাকে? তোমরাই বলো, এরকম ছ্যাঁচড়া মাচাটা তোমরাই বলো না। তাহলে কেন সৌমালি কেন এখন মা 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 অন্তপ্রাণ হচ্ছে না? সে বুঝে গেছে যে এরা কেমন জিনিস, মা আর ভাই কেমন জিনিস, সে এক বাক্যে বুঝে একদম সারা জীবনের সম্পর্ক তুলে চিরকালের জন্য এখান থেকে সরে গেছে। সে বুঝে গেছে আমি এদের কাছে মৃত, তারপরে সেও ওদেরকে মৃত বলেই সরিয়ে দিয়েছে। হয়তো অন্তরে 100 বার থাকতে পারে, কিন্তু তাও আমি মনে করি না থাকাই বুদ্ধিমানের কাজ। কেন অন্তরে থাকা মানেই তার কাজে বিঘ্ন ঘটবে। এই ছ্যাঁচড়াগুলোর কথা যদি মনে রাখে, সে তার লাইফে এগিয়ে যাক, ভগবানের আশীর্বাদ ওটা। আর এর উপরে ভগবানের অভিশাপ
যার জন্য ওকে এখনও 3.5 বছর পরে একভাবেই নোংরামি করতে হচ্ছে। ও ভাবছে সবাই বসে যাবে, না বন্ধুরা, আর বেশি ওকে নিয়ে ভিডিও করব না, কারণ এর বাইরে ওর আর কোনো অকাত নেই। এর বাইরে আজ পর্যন্ত ওর কোনো অকাত আমরা দেখতে পাইনি। এই 2-4টে ব্যাগ যা তুলেছে না, ওই কটাই আগে সেরে বেচে সাফল্য লাভ করুক, তারপরে তোমরা দেখবে ব্যাগ ব্যবসায়ীকে কোথায় পৌঁছায়। সব ব্যাপারেই তো দেখছি। তো যাই হোক বন্ধুরা, এই যে কৃষাণুর ভবিষ্যৎ অন্ধকার আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং কৃষাণুর পড়াশোনা নিয়ে বা কোনো কিছু এডুকেশনের কোনো আদার্স ব্যাপার নিয়ে এর মধ্যে কোনো দিন কিচ্ছু তোমরা দেখতে পাওনি, কোনো দিন কিচ্ছু তোমরা দেখতে পাবে না। কৃষাণুকে দেখতে পাচ্ছ কোন নচ্ছার সেলুনে গিয়ে বাচ্চাটার ওইরকম চুল কেটে দিল, একবারে পাক্কা নচ্ছার। চুল কাটার ধরন দেখলে আচ্ছা কৃষাণু কী করে বুঝবে কোথায় চুল ভালো কাটে না কাটে? ওই তো পথটা দেখিয়েছে না। তাহলে ভাবো কৃষাণুর ভবিষ্যৎ সম্বন্ধে কতখানি সচেতন। একজন বলেছে ছেলের কথা ভাবুন, সেখানে আবার উত্তর দিচ্ছে হ্যাঁ আমি তো ভাবছি। আরে ভাই, তুই তো ভাববি তোর ছেলের কথা, আমাদের ছেলের কথা যেন আমরা নিজেরা ভাবি, পরিবারের কথা আমরা ভাবি, তেমনি ঠিক তুই তোর ছেলের সন্তানের কথা ভাব। রোজ রোজ কৃষাণুর মাকে বিক্রি করে, মামার বাড়িকে বিক্রি করে খেতে হচ্ছে কেন তোকে? ওদের বিক্রি করে তবে তো তোর এই মাসের আয়টা ভালো ঢুকবে, পেটে মুখে ভাত জুটবে, লাইফস্টাইল সবাইকে নিয়ে কাটবে, শাক সবজি হাট থেকে বাজার টাজার করে ওদেরকে বেচেই কিন্তু এটা সবাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সুতরাং কে ছ্যাঁচড়া কে ভালো সব ব্যবহারে পাওয়া যায়, আর এইগুলোই হচ্ছে তোর কুকর্মের ফল। তোকে কুড়ে খাচ্ছে বিষয়গুলো, তোকে কুড়ে খাচ্ছে, বোঝাতে পারছি? ওর ডোন্ট কেয়ার, ওইসবে নেই, ওর দিব্যি নিজের মতন আগাগোড়া চেষ্টা করে এগিয়ে যাচ্ছে, কিন্তু তুই পারছিস না, তুই কোনো ধার থেকে সফল হতে পারছিস না। তার কারণ তোর ভেতরটা জ্বলে পুড়ে মরছে, যার জন্যে তুই ডিভোর্স দিচ্ছিস না। তো প্রত্যেকটা বিষয়ে দেখা যাচ্ছে তোর ও আয় করছে না, ওর আয়টাও বাপের বাড়িতে দেবে কেন? কারণ তোর পায়ে দেবে কথা ছিল এরকম ছ্যাঁচড়া এক্স হাজব্যান্ডের পায়ে দেবে, যে তাকে সম্মানই দেয়নি স্ত্রী বলে, মায়ের পেছন চাটা। কিরে কি বলছিস, কি কাকে কি বলছিস একটু চিন্তা ভাবনা কর। ও তো বলেই দিয়েছে তোর মা যতদিন থাকবে ও সংসার করবে না, বলেই দিয়েছে, একদম পরিষ্কার বলে দিয়েছিল। কেন ওই রকম মহিলা থাকলে না কোনো বাড়ির স্ত্রী, ঘরের পুত্রবধূ থাকতে পারে না। উনি যদি নিজের মেয়েকেই দাঁড়িয়ে ছেড়েছেন, তাহলে টিনুকে তাড়াতে ওনার বিন্দুমাত্র অসুবিধা হয়নি, তোদের অসুবিধা হয়নি, তোরও হয়নি, কারণ তুই তো মাচাটা, তোরও হয়নি। তুই কৃষাণুর কথা বলছিস, নারী কাটা নারী চেরা, এর জন্য তুই দায়ী নোস, তোর মা দায়ী নয়। তোরাই তো কৃষাণুর মুখ থেকে মা ডাক চিরকালের জন্য বন্ধ করে দিলি রে। আর নিজেই আদ্দামরা বয়সে যেদিকে মা থাকে সেদিকে 14 বার দেখবে এইরকম ছাগলটা করে। 14 বার তোমরা লক্ষ্য করবে ভিডিওতে ছাগলটা এই জিনিস করে। তাহলে বুঝতে পারছো? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এত ছোট লোক ছেলেটা, এখানে কোনো বউটেকে 5 বছর তবু টিনু ঘর করেছিল তোদের সাথে, এই ছোট লোকগুলোর সাথে, বুঝতে পারলাম। তারপরে তোর পরিবারও দেখতে পাচ্ছি কি হচ্ছে, সবাই দেখতে পাচ্ছি। লুকিয়ে ছাপিয়ে তো আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রাখার চেষ্টা করছি না, আর আমাদের রাখার দায়ও নেইনি আমরা। তোরা যা করছিস সর্বসমক্ষে, তুই যা করছিস সর্বসমক্ষে করছিস, সেটাই তুলে ধরছি। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটাই আমাদের কাজ। তুই বেচছিস কৃষাণুর মাকে, তার পরিবারকে, আমরা বেচছি এইগুলোকে। তো তুই তো বুঝিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই কাজ, কিন্তু তুই তো ডেলি ব্লগার, 3.5 বছর পরেও কেন তোকে চাটতে হচ্ছে? তাহলে টিনুর কথাটা কি ভুল যে আমাকে চেটেই বিক্রি করেই তোর জীবন চলবে? টাইলস তো বসে গেছে, জীবন চলবে। ভুল কি এক বিন্দু না, এটা একদম 100% ঠিক কথা বলে গেছে ও। হ্যাঁ, আবার শুনে নে, ও তোর মুখের দিকেও তাকায় না, ঘেন্না পায় তোদেরকেও ঘেন্না পায়। আর কৃষাণুর কথা রইল বাকি, কৃষাণুর কথা কি করবে? তো দিসনি, আজ মেয়ে হলে পাঠিয়ে দিতিস, ছেলে বলে দিসনি তো।
তাই না? ছেলে বলে দিসনি, ভালোবাসা দেখিয়েছিলি না 3.5 বছর আগে, এখন বইতে কষ্ট হচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কৃষাণুকে রাখতে তোর পক্ষে ভীষণ কষ্ট হচ্ছে, মানে কৃষাণুর খরচা চালাতে, যার জন্যই বারবার ওর পয়সার দিকে তাকাচ্ছিস, বারবার কৃষাণুর মায়ের পয়সার দিকে তাকাচ্ছিস। ওর বাবার জন্য করছে, ওর মায়ের জন্য করছে, ওর দাদার জন্য করছে, বৌদির জন্য করছে, তাহলে তোর ছেলের জন্য, ওর ছেলের জন্য করছে না কেন? কেন? তুই তো জোর করে রেখে দিয়েছিস, আমরা ছেলেকে কোথাও যেতে দেবো না, দায়ভার তুই নিয়েছিস, তো তোরা নিয়েছিস। তা এখন আর এই 6 বছরের বাচ্চাকে সামলাতে পারছিস না? ওর দায়ভারটা তোর কাছে এত ভারী হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি? এটা জানতাম, এইটাই ধর্মের কল বাতাসে নড়তে শুরু করেছে, আর তুই তার জলজান্ত প্রমাণগুলো আমাদের কাছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিস। তোকে আলাদা করে কোনো কসরত, আমাদেরকে আলাদা করে কসরত করতে হচ্ছে না, তোর থেকেই আমরা পেয়ে যাচ্ছি যে কৃষাণুর বহন করতে, কৃষাণুকে দেখভাল করতে, কৃষাণুকে মানুষ করতে তোর পক্ষে কতখানি মানসিক কষ্ট হচ্ছে, আর্থিক কষ্ট কতখানি হচ্ছে আমি বলতেই পারবো না, বলবোই না। তুই পিতা, ওটা ওর বাড়ি, তোরা যদি 2টো খাস তাহলে ওর 3টে খাওয়ার অধিকার ওখানে আছে, তাই না বন্ধুরা? 3টে খাওয়ার অধিকার আছে। মাংসটা এনে তো গান্ডে পিন্ডে মা আর ছেলেমেলে গিললি, কৃষাণু কটুকরো খেয়েছিল রে একটা 6 বছরের বাচ্চা, লজ্জা করে না? একেবারে জানোয়ারের অধম হয়ে গেছিস, একেবারে জানোয়ারের অধম হয়ে গেছিস। ছ্যাঁচড়া গায়ে লেখা থাকে না, ব্যবহারেই পাওয়া যায়। তোকে দেখে, তোর ভিডিও দেখে প্রত্যেকে বুঝে যাচ্ছে, যারা বোঝার তারা অলরেডি 3.5 বছর আগেই বুঝেছে, আর যারা এখনও না বোঝার ভান করছে তারাও বুঝে যাবে খুব তাড়াতাড়ি, কারণ তারা তো দেখতে পাচ্ছে 3.5 বছর ধরে টিনু তোর ধারে কাছে নেই, তুই তবুও তার পিন্ডি চটকাচ্ছিস। কারণ এই মাসে ওর পিন্ডি চটকে তো পয়সাটা ঢুকবে ব্যাংকে, তাই দিয়ে একটু ভালো করে থাকতে পাবি, খেতে পাবি, তাই না? টিনুর পা ধোয়া জল খা, এটাই টিনুর পা ধোয়া জল ভেবে রোজ খা, রোজ খা, রোজ খা। কারণ তোর এর বাইরে কিছু জানা নেই রে, তোর মা তোকে এর বাইরে শিক্ষা দেয়নি, তোর রক্তে বইছে এই চ্যাচড়ামি, এই নোংরামি, এই চিটিংবাজি তোর রক্তে বইছে। তো গয়না কভরি রে, গয়না কভরি, হাসাস না, আর হাসাস না তো। যার বাচ্চাকে খাওয়ানোর মুরদ নেই, যে বইয়ের অ্যাকাউন্ট থেকে যে মানে যে মানুষ টাকা নিয়ে নিত তার হাতে দিত না, তার মায়ের গয়নার কথা আর আর বলিস না, আর বলিস না, কারণ সবার সব বিষয়ে আইডিয়া আছে, আর বলিস না, থাম এবারে। তো চলো বন্ধুরা, আজকের মতো আসলাম, সে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।